নজর রাখবো পরবর্তী সংবাদে। কলকাতায় ফের নোটের পাহাড়, ফের উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। ইডির তল্লাশিতে এই বহু অঙ্কের টাকা আজ উদ্ধার হয়েছে। লটারি দুর্নীতি মামলায় লেক মার্কেটের ব্যবসায়ীর বাড়িতেই অভিযান চালিয়েছে ইডি এবং বহু প্রভাবশালীর নাম এবার রয়েছে ইডির খাতায়। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো এবং কত টাকা ঠিক আজ উদ্ধার হয়েছে এই ইডির তল্লাশিতে? দেখো শতাব্দী, আজকে শুক্রবার সকালে এক প্রকার বলা যায় যে টাকা গোনার মেশিন নিয়ে ইতিমধ্যে হাজির হয় ইডি, এবং এই যে তোমার ইডির তল্লাশিতে কিন্তু এবার বিপুল পরিমাণে নোট উদ্ধার হয়েছে। সূত্রের দাবি যে এতই বিপুল পরিমাণে নোট যেটা হাতে গোনার সম্ভব হচ্ছে না, তার সবটাই তোমার এবার মেশিন দিয়ে গুনতে হচ্ছে। বিশেষ করে কোথেকে তাহলে এলো এত নোট, কার বাড়ি থেকে উদ্ধার হলো এত নোট? দেখো, প্রথমেই যেটা বলা হচ্ছে যে বৃহস্পতিবার লটারি দুর্নীতি মামলায় লেক মার্কেট এবং তার সাথে মধ্যমগ্রাম সংলগ্ন মাইকেল নগর এলাকা, এই যে দুটো জায়গা, এই দুটো জায়গাতে ইডির অভিযান চলে। এবং ইডির অভিযানকে কেন্দ্র করে তোমার আজকে সকালবেলা থেকে যেটা জানা যায় যে ওই জায়গা থেকে প্রায় 3 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মধ্যম গ্রামে সেখানেও নিয়ে যাওয়া হয় মেশিন, সেখানেও চলছে আরো টাকা গোনার কাজ। অর্থাৎ এই টাকার যে পরিমাণ সেটা আরো বাড়তে পারে বলে খবর। দেখো, এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি ইডির যে অভিযান চলছিল গতকালকে এবং আজকের সকালে টাকা গোনার, সেই এক্সক্লুসিভ ছবি আমরা নিউজ বাংলার পর্দায় তুলে ধরেছি, যেখানে কার্যত পক্ষে তোমার এই যে অভিযান, এই অভিযানকে কেন্দ্র করে তোমার ইতিমধ্যে পুরোটাই নাকি লটারি সংস্থার এই টাকা, এবং মাইকেল নগরের যে দোতলা বিল্ডিং সেখানে পুরোটাই লটারি সংস্থার পূর্বাঞ্চলের যে গোডাউন এবং দপ্তর, সেখান থেকেই উদ্ধার হয়েছে। টাকা উদ্ধারের প্রসঙ্গে এখনো পর্যন্ত ইডি কোনো কিছু মুখ খোলেনি, তবে সবটাই তদন্তের স্বার্থে বলেই খবর। লটারি সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যে যে অভিযোগ ছিল তাতে করে লটারি জেতার যে টাকা সেখান থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দেওয়া, মানে এতদিন দেওয়া হচ্ছিল না, এবং তা এক প্রকার বিদেশে পাচার করা হচ্ছিল। সূত্রের যেটা খবর তা হচ্ছে দিল্লিতে এই মুহূর্তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। সেখানে যে বা যারা রয়েছে সেখান থেকে একাধিক নথিপত্র ছাড়াও টাকা উদ্ধার হয়েছে বলে খবর। সবকিছু মিলিয়ে ইতিমধ্যে এই যে লটারি দুর্নীতি কাণ্ড এবং সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার, তার সবটা পেছনে কারা জড়িত রয়েছে, এই টাকা কোন কোন কাজে ব্যবহার করা হয়েছে, পাশ্চাত্যের বিধানসভা, এই বিধানসভাতে কোনোভাবে এই টাকা ব্যবহার করা হয়েছে কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। দেখো, ইতিমধ্যে ইডির এই যে তল্লাশি চলছে, তল্লাশি অভিযানে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু তারা মুখ করেনি। আরো বেশ কিছুটা তথ্য তারা চাইছে জোগাড় করতে, তারপরে জানা যাবে প্রকৃত রহস্য। এক্সক্লুসিভ সেই ছবি এবং সেই অভিযানের ছবি আমরা দেখালাম এই মুহূর্তে দাঁড়িয়ে। কার্যত পক্ষে আজকের সকালে বা সপ্তাহের শেষে ফের একবার কলকাতার বুকে এই যে টাকা উদ্ধার, এই টাকা প্রায় 3 কোটির এখনো পর্যন্ত হিসেব পাওয়া গেছে, যাকে কেন্দ্র করে কিন্তু ফের একবার বঙ্গে ছড়িয়েছে রীতিমতো চাঞ্চল্য। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং লটারি সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকার হদিশ পেয়েছে ইডি। যদিও এই মুহূর্তে সরকারিভাবে ইডির তরফ থেকে কিছুই জানা যায়নি, তবে দক্ষিণ কলকাতার লেক মলের কাছে ওই লটারি সংস্থার অফিসে টাকা গোনার যন্ত্র নিয়ে ঢুকেছেন ইডির আধিকারিকরা। তারপরে হয়তো জানা যাবে টাকার অঙ্ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।